নতুন একটা বছর, ক্যালেন্ডারের পাতা বদলেছে, তারিখ বদলেছে, কিন্তু প্রশ্নটা একই আছে। আমরা কি সত্যি বদলাতে পেরেছি? ২০২৬ এসেছে, কিন্তু আসলে কি আমরা এখানে পৌঁছাতে চেয়েছিলাম? গত বছরটা মনে করো, এই সময়টায় ঠিক এমনই একটা দিনে দাঁড়িয়ে তুমি অনেক কিছু ভেবেছিলে, নিজেকে কথা দিয়েছিলে, এই বছর আমি বদলাবো, এই বছর আমি আর দুর্বল থাকব না, এই বছর আমি নিজেকে প্রমাণ করব। কিন্তু বছরটা শেষ হতে হতে তুমি আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি ক্লান্ত, ভেতর থেকে ভাঙা, তোমার মুখে একটা নকল হাসি। কেউ জানে না রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি কতটা চুপ করে থাকো। কেউ জানে না কারো একটা কথায় তোমার বুকটা কতটা ভেঙে পড়ে। তুমি কাউকে বলো না, কারণ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আর তুমি শিখে গিয়েছ চুপ থাকাই সবচেয়ে নিরাপদ। ২০২৫ তোমাকে অনেক কিছু শিখিয়েছে। শিখিয়েছে কে পাশে থাকে আর কে শুধু দরকারে আসে। শিখিয়েছে ভালোবাসা কতটা সুন্দর হতে পারে, আবার কতটা নিষ্ঠুরও। কিছু মানুষ তোমার জীবনে এসেছিল, তারা বলেছিল আমি আছি, কিন্তু সময়ের সাথে সাথে তারাই আগে চলে গিয়েছে। আর তুমি তুমি রয়ে গিয়েছ নিজের সাথেই। এই বছর তুমি শিখেছ সবাই কথা রাখে না, সবাই বোঝে না, আর সবাই তোমার কষ্টের দায়িত্ব নিতে আসেও না। তবুও তুমি টিকে আছো, এটাই সবচেয়ে বড় কথা। আজ ২০২৬-এর প্রথম দিন। আজ তোমাকে নতুন কোনো স্বপ্ন দেখাতে আসিনি, আজ তোমাকে বড় বড় কথাও শোনাতে আসিনি। আজ শুধু একটা কথাই বলবো, নিজের দিকে একটু তাকাও। এই মানুষটা যে এত কিছুর পরও এখনো দাঁড়িয়ে আছে, এই মানুষটার প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? তুমি সারা জীবন অন্যদের জন্য সব করেছো, অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের মনটা চুপ করিয়ে দিয়েছো, অন্যদের ভালো থাকতে দিতে গিয়ে নিজের কষ্টকে ছোট করে দেখেছো। কিন্তু ২০২৬-এ এসে একটা জিনিস বদলাও, এবার নিজেকে গুরুত্ব দাও। সবাইকে বোঝাতে হবে না, সব প্রশ্নের উত্তর দিতে হবে না, সব জায়গায় নিজের প্রমাণ দিতে হবে না। যে মানুষটা তোমার নীরবতাকে বুঝতে চায় না, তার সামনে বেশি কথা বলার দরকার নেই। যে মানুষটা তোমার কষ্টকে নাটক ভাবে, তার কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। ২০২৬ মানে নতুন মুখ, নতুন অভিনয় না। ২০২৬ মানে পুরনো ভুলগুলোকে আবার রিপিট না করা। এ বছর আর নিজের অনুভূতিগুলো সস্তা বানিও না। যে জায়গায় সম্মান নেই, সেখানে ভালোবাসা ঢেলে দিও না। যে মানুষটা বারবার তোমাকে ভেঙে দেয়, তার জন্য নিজেকে আর ছোট করো না। তুমি দুর্বল নও, তুমি শুধু অনেক বেশি সহ্য করেছো। এ বছর তুমি শিখবে সবাইকে ধরে রাখতে নেই। কিছু মানুষ হারিয়ে গেলেই জীবন হালকা হয়। এ বছর তুমি শিখবে একাকিত্ব সবসময় খারাপ না। কখনো কখনো একা থাকাই নিজের সাথে পরিচিত হওয়ার একমাত্র রাস্তা। হয়তো এই ২০২৬-এ তোমার জীবন হঠাৎ বদলে যাবে না, হয়তো একদিনে সব ঠিক হয়ে যাবে না, কিন্তু যদি তুমি প্রতিদিন একটু একটু করে নিজেকে বাঁচাতে শেখো, তাহলেই এই বছরটা সার্থক। আজ এই নতুন বছরের প্রথম দিনে নিজেকে একটা ছোট কথা দাও, আমি আর নিজের সাথে মিথ্যা বলবো না। আমি আর এমন জায়গায় থাকবো না যেখানে আমাকে ছোট করা হয়। আমি আর আমার কষ্টকে হালকা ভাববো না। তুমি যদি এখনো কাঁদো, তাতে লজ্জা নেই। তুমি যদি এখনো ভয় পাও, তাতেও সমস্যা নেই। সমস্যা তখনই যখন তুমি নিজের অনুভূতিগুলোকে অস্বীকার করো। ২০২৬ তোমার জন্য হোক ধীরে ধীরে শক্ত হওয়ার বছর, চুপচাপ এগিয়ে যাওয়ার বছর, কারো কাছে প্রমাণ না দিয়ে নিজের জন্য কিছু করার বছর। হয়তো এই বছর কেউ তোমার গল্পটা বুঝবে না, কিন্তু একদিন তুমি নিজেই নিজের গল্পে গর্ব অনুভব করবে। আর সেই দিনটা আসবে, শুধু নিজেকে সময় দাও। নতুন বছর মানে নতুন তুমি না, নতুন বছর মানে একটু বেশি সচেতন তুমি, একটু কম বোকা তুমি, আর একটু বেশি নিজের পাশে থাকা তুমি। ২০২৬-এর প্রথম দিনে তুমি এতটুকুই মনে রেখো, তুমি হারাওনি, তুমি এখনো পথে আছো। আর যারা আজও দাঁড়িয়ে আছে, তারাই একদিন পৌঁছায়।
শুভ নববর্ষ ২০২৬। এই বছরটা তোমার হোক, অন্য কারো না।